রনি ভাই, মানে একই কথা যে সরকারের সমালোচনায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলে এরকম কিনা আসলে? দেখেন, আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে আমার আলাপ বহুদিন থেকে আমি বলছি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার দরকারটা কি? আওয়ামী লীগ তো অলরেডি ইজ দেয়ার। আওয়ামী লীগ কি এটা বুঝতে যদি আপনি পারেন, আওয়ামী লীগের একটা খাসিলত, নফসানিয়াত যেটা বলি আমি, হ্যাঁ, তো সেটা আপনি যদি জামাত হইয়া, বিএনপি হইয়া, এনসিপি হইয়া চর্চা করেন, তা আওয়ামী লীগকে তার টানার দরকার নেই। আপনার নিজের মধ্যে আওয়ামী লীগ আছে। আর আওয়ামী লীগ কি এটা বুঝতে হবে। আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি। ইন্টিমেট এনিমি মানে ঘনিষ্ঠ শত্রু। আওয়ামী লীগ কি আপনার খালাতো ভাই, আপনার বেয়াই, আপনার সে ফ্যামিলির মধ্যেই আছে, তাই না? তো ফলে এটাকে তো আপনি 100% ইলিমিনেট করতে পারবেন না, আপনি তো পিটায় মেরে ফেলতে পারবেন না। তো ফলে এটাকে ডিল করতে পারতে হবে। মানে এটা ডিল করতে পারার প্রক্রিয়াটা, একটা সফিস্টিকেশন আমাদেরকে রপ্ত করতে পারতে হবে। সেই জন্য আমি বলছিলাম যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগের প্রশ্নটা রাজনৈতিক দলগুলো কে কীভাবে নির্ধারণ করছে তার আলোকে বা তার উপর নির্ভর করে। তো তা না করে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এক দল আরেক দলকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে অভিযুক্ত করছে, এবং কে কতটা আওয়ামী লীগ হইতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ মানে খাসিলত অর্থে। এখন কি ঘুষ ছাড়া বাংলাদেশে চাকরি হয়? এখন কি জিনিসপত্রের দাম আওয়ামী লীগের আমলে যেরকম টেনশনে ছিল লোকজন, সে টেনশন চলে গেছে জনগণের? এখন কি আপনার প্রশাসনে আমলাতান্ত্রিক শাসন কাঠামো জনবান্ধব হয়ে গেছে? কিছুই হয়নি। তার মানে কি, আমরা এই জন্য আমি বলছিলাম যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। এই ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, খালি হাসিনা পালাই গেছে, পুরা কাঠামোটা অটুট রয়ে গেছে। এই কাঠামোর মধ্যে আপনি ডক্টর ইউনূস না, আপনি তো মক্কা শরীফ থেকেও লোক নিয়ে আসেন, শাসন এরকমই হবে, কোনো সমস্যা নেই। ফলে এই কাঠামোগত পরিবর্তনের জন্য উনি যেটা বলে, এটা বিপ্লব হয় নাই, এটা একটা বিপ্লব স্কেলের গণ অভ্যুত্থান। বিপ্লব হইলে বিপ্লবের জন্য অলওয়েজ একটা এজেন্সি লাগে। বিপ্লব হওয়ার জন্য প্র্যাকটিক্যালি 3টা জিনিস দখলে নিতে হয়। বাংলাদেশে একবারই বিপ্লব হয়েছে, সেটা হলো সিপাহী জনতার বিপ্লব, জিয়া রহমান করছিল। কি সেটা? ব্যুরোক্রেসির উপর আপনার ফুল কন্ট্রোল নিতে হবে, মিলিটারির উপর আপনার কন্ট্রোল নিতে হবে, এবং আপনার জনসমর্থন থাকতে হবে। এখানে জনসমর্থনটাই শুধু ছিল, ব্যুরোক্রেসির উপর কন্ট্রোল তো দূরের কথা, সমস্ত আওয়ামী লীগেরগুলো রয়ে গেছে। এবং আওয়ামী লীগগুলো প্রোটেক্ট করার জন্য 14 সালের পরে যারা জয় বাংলা বইলে আওয়ামী লীগকে ঢুকে গেছিল, এবং আওয়ামী লীগ লোকজন মনে করছিল যেহেতু এদের আর কোনো ফিরে আসার সম্ভাবনা নাই, ঠিক আছে নিয়ে নেই, তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল তাদের প্রোটেক্ট করা। এই জন্য প্রশাসনের মধ্যে, হ্যাঁ, এই যে সর্বদলীয় সরকার বলে না, তারপর সরকারের একটা ভর কেন্দ্র আছে। আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্টে জামাতের ক্লিন সার্টিফিকেট ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া এই সরকারে নিয়োগ হয়নি। দায়িত্ব নিয়ে বলতেছেন? দায়িত্ব নিয়ে বলতে বিএনপির লোকও নিয়োগ পাইছে, কিন্তু সেটা জামাতের গ্রিন সিগন্যাল লাগছে। ক্ষমতার ভর কেন্দ্র জামাত নিয়ন্ত্রণ করে। জামাত ক্ষমতায় আসলে দেশ কীভাবে চলবে তার ট্রেইলর এই সরকার। হ্যাঁ, এই জন্য আপনারা দেখবেন যে জরিপগুলোতে জামাতের ইন্ডেক্স এবং আওয়ামী লীগের ইন্ডেক্স একসাথে বাড়ে। হ্যাঁ, দুইটা একলা বড় হয় না তারা, কিন্তু এটা একটা ভাইস ভার্সা। এটাকে বলি সতীনের সক্ষতা। সতীন সারা জীবন ঝগড়া করে, কিন্তু একটা সক্ষতা আছে। কি সেটা? আওয়ামী লীগ সারা জীবন জামাতের মতো সুসংগঠিত সুশৃঙ্খল হইতে চাইছে, আর জামাত সারা জীবন আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চাইছে। এই জন্য 5 তারিখের পরে তার বাড়ছে হইলো ধরেন 3 ইঞ্চি, হ্যাঁ, সে শো করতেছে 18 ইঞ্চি। হ্যাঁ, তার গ্রোথ হয়েছে ধরেন 3 ইঞ্চি, কিন্তু সে শো করতেছে 18 ইঞ্চি তার। তো এটা কেন? এই সর্বব্যাপী সব দখল করে ফেলতে হবে। সোশ্যাল মিডিয়া আমার, মিডিয়াতে আমার, নিজের লোক না থাকলেও ভাড়া করে আনতে হবে, নিজের নিরপেক্ষ লোক হইলেও বসাইতে হবে। এটা কি আওয়ামী লীগের খাসিলত? অন্যদিকে আরেক দল ফাঁকা পাইয়া মাঠঘাট কিছু রাখে নেই, হ্যাঁ, ভালো মহল টহল টেম্পু স্ট্যান্ড কিছু রাখে নেই। তো আপনার এই যে কাঠামো, এই কাঠামোর মধ্যে আপনি কি চান? জনগণের সাথে সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে গেছে। 5 তারিখে অর্জনটা কি? সলিডারিটি। আর তো কোনো অর্জন নেই আপনার 5 তারিখে। যে মানুষ এটা মোরাল কারেজ থেকে বলছে যে না, যে ছেলেটা ব্রাকের আপনার এসে মারা গেল গুলি, ও তো বিসিএসের জন্য মারা যায়নি, সলিডারিটি দেখাইছে। সেই সলিডারিটির ইজ্জত কি আপনি রাখছেন? সেই সলিডারিটির সম্মান কি আপনি রাখছেন? রাখেননি। কেন রাখেননি? কারণ আপনি ক্যাবিনেটটা এমনভাবে গঠন করছেন, এবং ক্ষমতা, এই যে ক্ষমতা এবং লেজিটিমেসি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে আমরা এখনো পর্যন্ত এই ধরেন মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এই গভর্নমেন্টের আমলে যে কথা বলতেছি, কেন কথা বলতেছি? কারণ আমরা মনে করতেছি এই সরকার যেভাবে ক্ষমতা নিছিল, যে দায়িত্ব পালন করতে আসছি আমরা, আর আমরা কথা বলতেছি এখন কি সরকারকে একটা ক্ষমতা কাঠামো মনে করে, একটা অথরিটি। দেখেন, এই সরকার ওই অর্থে অথরিটি না। কেন? অথরিটির একটা লেজিটিমেসি লাগে, ডেমোক্রেটিক লেজিটিমেসি। আমি যদি ধৈরা নেই, সরকার তো বলে তার সবকিছুর ম্যান্ডেট আছে। কোনো কিছুর ম্যান্ডেট নেই সরকারের, আবার সবকিছুর আছে। কিভাবে বলি? আপনার অথরিটির সাথে লেজিটিমেসির একটা সম্পর্ক আছে। লেজিটিমেসি ডেমোক্রেসিতে কিভাবে তৈরি হয়? আমি যদি ধৈরা নেই 57% লোক আমার পছন্দ করে, 97% বা 100% লোক আমার পছন্দ করে, সেটা আপনার লেজিটিমেসি হবে না। কিন্তু আমি যদি ভোটের মাধ্যমে গিয়ে 51% লোকের মতামত নিয়ে আসি, ধরেন আমি 100% অথরিটি অর্জন করি, তো ফলে এখানে মিসিং পার্লামেন্টের অথরিটি। কেন? এই জন্য
জুলাই সনদ মনে এই সমস্ত আজগবি জিনিস যে চাপানো হয়েছে, গাঁজাখুরি জিনিস, সবগুলো অভ্যুত্থান বিরোধী। আমাদের দরকার দুইটা জিনিস, একটা হলো এই শাসনতান্ত্রিক যে কাঠামো এটাকে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন দিকে নিয়ে যাও। আপনি জুলাই শেষ করি। সনদকে যে গাঁজাখুরি বললেন, তো এতগুলো রাজনৈতিক দল তো সব স্বাক্ষর করে আসলো। রাজনীতি করছে তাতে কি হয়েছে? এটা বিএনপি করুক, যারাই করুক, ডেফিনেটলি গাঁজাখুরি অভ্যুত্থান বিরোধী। এটা আমি প্রথম দিন থেকে বলছি, এখনো বলি। কেন? আপনি তো সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, হাসিনা পালাই গেছে, আপনি সেকেন্ড রিপাবলিক প্রোটেক্ট করবেন। আপনার দরকার কি? আপনার দরকার হলো একটা গণপরিষদ গঠন করা এবং জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন যদি নতুন সংবিধানে আপনি জানি এবং পুরা রাষ্ট্র সংস্কার তো দরকার, আমার দরকার পুনর্গঠন। সংস্কারের নামে এই যে একটা আমলাতান্ত্রিক জিনিস আপনি তৈরি করছেন, তৈরি করে আপনি জনগণ দেখুন, এই যে কথাটা মিস হয়ে যাচ্ছে, এই যে সলিডারিটি নিয়ে জনগণ নামলো, কৃষক, শ্রমিক, হকার, আপনার আমলা, গুলশান রিপাবলিকের লোক, ধানমন্ডি রিপাবলিকের লোক, এই যে নামলো সবাই, ধনী গরিব মিল্লা, আপনি দিলেনটা কি? তারে কি দিলেন? কি দিলেন? এক বুক হতাশা ছাড়া তো আর কিছু দেন নাই। হতাশা। জি। তার মানে কি? তার মানে এই যে সলিডারিটি, জনগণের যে গণঅভ্যুত্থানে ঘটনাটা কি ঘটে, ক্ষমতাটা জনগণের কাছে চলে আসে, অথরিটি ফেল করে, ক্ষমতা সবসময় ফাংশন করে কি টপ টু বটম। গণঅভ্যুত্থান হলে এটা বটম টু টপ হয়ে যায়। তাহলে এই বটমে যেটা রয়ে গেল তার সাথে আপনি বিচ্ছিন্নতা কায়েম করার জন্য আপনি ক্যাবিনেটটাকে জনবিচ্ছিন্ন করে দিলেন এবং জুলাই চেতনার বাণিজ্য শুরু করে দিলেন। একজন জুলাইয়ের গাদ্দার আর একজন ঠিকাদার, এই তো বাংলাদেশ বিভক্ত হয়ে গেল। ফলে এখানে শেষ করি এই পয়েন্টটা। তার মানে শেষ হয় নাই, শেষ করি। তার মানে আপনার যেটা লাগবে, বাংলাদেশে সব আছে, খালি মানুষের মর্যাদা বোধ নেই। হ্যাঁ, এখানে আওয়ামী লীগের আমলে এই জিনিসটা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনার মর্যাদা তখনই থাকবে আপনি যখন আওয়ামী লীগের দালাল হবেন, দালালের বাইরে কোনো মর্যাদা বোধ থাকবে না। কিন্তু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিশাল গণ অভ্যুত্থান করে বিজয় অর্জন করেছেন, কিন্তু আপনি যদি খাসিলতের দিক থেকে আওয়ামী লীগ থেকে যান, আপনি পরাজিত হয়েছেন। ধন্যবাদ। বলে খাসিলতের জায়গা থেকে যদি বের হইতে না পারেন, বের হওয়ার লক্ষণ কি এটা বলে শেষ করব, যখন আওয়ামী লীগ আপনার প্রতি ট্রাস্ট ফিল করবে এবং আপনার কাছে ইনসাফ পাবে, তখন আপনি প্রকৃত বিজয়ী। ধন্যবাদ।